প্রথমে কিন্তু তুমি ওখানে ঢুকে তুমি কিছুই দেখবে না, কিন্তু কিছু সময় ওখানে যদি স্টে করো তারপরে দেখবা যে আবছা আলোয় তুমি কিন্তু কিছু কিছু দেখতে পাচ্ছ, মানে তোমার কিন্তু একটা চোখে অ্যাডাপ্টেশন হয়ে গেছে ডার্কের। বুঝতে পারছো? এরকম হয় না যে হঠাৎ করে কারেন্ট চলে গেল, তুমি কিন্তু প্রথমে কিছুই দেখো না, কিন্তু পরে তুমি তোমার রুমের কিন্তু অনেক কিছুই তোমার চোখে কিন্তু বোঝা যায় যে এটা এই জিনিস, এটা এই জিনিস, তাই না? জি স্যার। কিছুক্ষণ পর এইটা বোঝা কেন? যায়। এইটা হ্যাঁ, বোঝা এইটা যায়। হয় হচ্ছে তোমার যখন এন্টার ইনটু এ ডার্ক লাইট এরিয়া, মানে অন্ধকার রুমে তুমি যখন গেছো, তখন কিন্তু প্রথমে কিছু দেখতে পারতেছো না, কারণ তোমার তখন ডিস্ট্রাকশন হয়, মানে লাইট এরিয়াতে ব্রাইট যখন থাকো তখন কিন্তু তোমার চোখে রডোসিন গুলো ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু আফটার সার্ট টাইম তখন তোমার এই রডোসিন গুলো রিসিনথেসাইজ হয়। এই রডোসিন রিসিনথেসাইজ হওয়ার ফলে তখন তোমার চোখে কিন্তু দেখতে পাও। এইটাকে বলা হয় ডার্ক অ্যাডাপ্টেশন। তোমাদের কিন্তু ভাই ভাই বা যে কোনো জায়গায় কিন্তু এই কোশ্চেন করা হয় যে ডার্ক অ্যাডাপ্টেশন বা তোমাকে বলে অন্ধকার ঘর থেকে আলো, আলো থেকে অন্ধকারে নিয়ে গেলে তোমার কি কি কাজ হয় চোখে। তো বুঝতে পারছো? প্রথমে রডোসিন, আমরা যখন আলোতে থাকি তখন কিন্তু আমাদের হচ্ছে ডিস্ট্রাকশন হয়ে যায় রডোসিন। এই ডিস্ট্রাকশন আবার রিসিনথেসাইজ হয় যখন তুমি অন্ধকারে চাও। এটাকেই বলা হয় অ্যাডাপ্টেশন। তারপরে তোমাদের যে একজন কোশ্চেন করছিল কার্নিভোর বা ডগ ক্যাট, এইগুলো নকচার্নাল অ্যানিমাল যেগুলো, টাইগার, তারপরে লায়ন, এগুলো কিভাবে হচ্ছে তোমার রাত্রেবেলায় দেখতে পায়, তাই না? রাত্রেবেলায় সাধারণত যেটা হয় তাদের কিন্তু একটা স্বভাবতই তাদের হচ্ছে বিগার একটা পিপিল হচ্ছে ওয়াইড হওয়ার ক্ষমতা আছে, মানে তাদের পিপিলস গুলো এটা বড় হয়ে যেতে পারে। এবং এখানে এটা ট্যাপেটাম নামে একটা এদের একটা এক্সট্রা স্ট্রাকচার থাকে, যে ট্যাপেটামের ফলে এই লাইট গুলো পাস করতে পারে এবং তাদের চোখ জল জল করে, এবং তাদের চোখের ভেতর এই রাত্রিবেলায় অন্ধকারে তারা ভালোভাবে দেখতে পারে। ট্যাপেটাম লুসিডাম বলা হয়, সাধারণত ট্যাপেটাম বললেও হবে। এই এক্সট্রা ট্যাপেটাম থাকার কারণে তারা কিন্তু এই লাইট পাস করতে পারে, এবং তাদের কিন্তু চোখ কিন্তু রাত্রেবেলায় তুমি যদি দেখো চোখ, কুকুর বিড়াল এগুলোর চোখ কিন্তু রাত্রে জল জল করে। এটার কারণ হচ্ছে ট্যাপেটাম, এই যে কোনো আলো, অন্ধকারের আলো ওখানে যায় কিন্তু রিফ্লেক্ট করে, এবং তাদের পিপিল একটা ওয়াইড রেঞ্জ তৈরি করতে পারে। আমাদের চোখের পিপিল যতটা না ক্ষমতা সম্পন্ন, তাদের পিপিল কিন্তু তাদের জন্মগত ট্রেইট আর কি, তাদের পিপিল একটা ওয়াইড রেঞ্জে কাজ করতে পারে। ফলে যে কোনো লাইট, সূক্ষ্ম লাইট হলেও সেটা কিন্তু লাইটটাকে হচ্ছে ওরা ডিসেমিনেট করে দেয় এবং বড় করে দেয়, তখন কিন্তু তারা মোর লাইট কালেক্ট করতে পারে এবং দেখতে পারে। এখানে এই জিনিসটা তোমাদের দেওয়া আছে, তোমরা এটা পড়লেই হয়তো আমার মনে হয় বুঝতে পারবে আর কি। এবং কোশ্চেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের যে কোনো পরীক্ষার জন্য। এখন যদি আমরা চিন্তা করি যে রড অফ সিনের ফাংশন কি, রড অফ সিন হচ্ছে কনসার্ন উইথ দ্য ডিম লাইট ভিশন। মানে ছোট ছোট অ্যান্সার আমি দিচ্ছি, এই ছোট অ্যান্সারই ভাইভাতে অনেক সময় তোমরা বলতে পারো না। বুঝতে পারছো? এখন যদি আমরা চিন্তা করি হোয়াট আর দ্য রিফ্লেক্সেস অফ দ্য আই, রিফ্লেক্সেস অফ দ্য আই বলতে বোঝায় যে মনে করো কোনো কিছু প্রতিহত করা। রিফ্লেক্স মানেই হচ্ছে প্রতিহত করা বা প্রতিবিম্ব তৈরি করা। এখানে 5 টাইপের রিফ্লেক্স আমাদের চোখে হয়, যেমন লাইট রিফ্লেক্স, অ্যাকোমোডেশন রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স, ভিজুয়াল বডি রিফ্লেক্স এবং পিপুলার স্কিন রিফ্লেক্স। লাইট রিফ্লেক্স মানে তোমার মনে করো যে খুব রাত্রেবেলায় তুমি হাঁটতেছো, হঠাৎ করে একটা গাড়ির আলো তোমার চোখে সরাসরি লাগলো, তখন তোমার চোখ কি করবে? হঠাৎ করে তোমার চোখের পিপিল গুলো বুঝে যায়, মানে চোখ অটোমেটিক্যালি কিন্তু তুমি চোখ বুঝে ফেলো, দেখতে পারো না কিছু। তাহলে চোখ তোমার একটা প্রোটেকশন দিচ্ছে, মানে হঠাৎ লাইট তোমার চোখে পড়লো বা কি টর্চ লাইট ধরলো, তোমার চোখ কিন্তু প্রোটেকশন দিচ্ছে। এইটা কিন্তু তোমার বলা হয় লাইট রিফ্লেক্স। বুঝতে পারছো? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, লাইট রিফ্লেক্সটা হচ্ছে হঠাৎ করে তোমার চোখে যদি লাইট পড়ে তখন কিন্তু চোখ অটোমেটিক্যালি আমাদের পিপিল কনস্ট্রিক্ট হয়ে যায়। এইটাই হচ্ছে লাইট রিফ্লেক্স। অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা কি? অ্যাকোমোডেশন রিফ্লেক্স হচ্ছে তোমার যখন তোমার খুব কাছাকাছি দূরত্বে একজন আছে, মনে করো খুবই 6 মিটার দূরত্বে, মানে 6 মিটারের কম দূরত্বে যদি কেউ থাকে, তখন তাকে দেখতে কিন্তু তোমার একটু ব্লার ব্লার মনে হয়, বা তাকে দেখলে একটু তোমার চোখ কিন্তু একটু ব্যথা অনুভব করে বা চোখ একটু কষ্ট অনুভব করে। কিন্তু হঠাৎ করে কিন্তু তোমার চোখের পিপিল তখন মনে করো যে অ্যাক্টিভ হবে, এবং তোমার হচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু তাকে তুমি স্পষ্ট দেখতে পাবা। তোমার কার্ভেচার, চোখের যে কার্ভেচার, এটা ইনক্রিজ হয়ে যাবে। লেন্সের কার্ভেচার, ইনক্রিজ কার্ভেচার অফ দ্য লেন্স এন্ড রিফ্রাক্টিভ পাওয়ার অফ দ্য লেন্স, লেন্সের রিফ্রাক্টিভ পাওয়ার বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার ফলে তখন কিন্তু তুমি কাছের মানুষটাকে দেখতে পাবে। তুমি চোখের খুব কাছে একটা জিনিস নিয়ে আসো, প্রথমে দেখতে তোমার কিন্তু কষ্ট হবে, কিন্তু পরে তোমার এটা কিন্তু অ্যাডাপশন হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে
অ্যাকোমোডেশন রিফ্লেক্স, এবং এই অ্যাকোমোডেশন রিফ্লেক্স 6 মিটারের মধ্যে যদি দূরত্ব থাকে তখন কিন্তু এই অ্যাকোমোডেশন রিফ্লেক্স চোখ করে। কর্নিয়াল স্যার রিফ্লেক্স মানে তোমার বোঝায় যে তোমার হঠাৎ করে তোমাকে আমি এক চোখে লাইট দিলাম, দেখা গেলো ওই ইয়ের মতোই আর কি, লাইট রিফ্লেক্সের মতোই, তখন কিন্তু তোমার আইলিড গুলো ব্লিঙ্কিং মানে বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে তোমার কর্নিয়াল রিফ্লেক্স। মানে হঠাৎ করে তোমাকে কেউ মারতে উদ্যত হইলো, তুমি কিন্তু আইলিড বন্ধ করে ফেলো না, এটাই একটা কর্নিয়াল রিফ্লেক্স আর কি। ভয় পেলে কর্নিয়াল চোখ বন্ধ করে ফেলে, এটা হচ্ছে কর্নিয়াল রিফ্লেক্স। আর ভিজুয়াল বডি রিফ্লেক্স মানে কি, মানে তুমি মনে করো একটা সিনেমা দেখতেছো, অটোমেটিক্যালি সিনেমার নিচ দিয়ে লেখা উঠতেছে, তোমার চোখ কিন্তু ওই লেখাটা তোমার স্ক্যানিং করে ফেলতেছে মাথার মধ্যে, তাই না? তুমি দেখতেছো, স্ক্যানিং করতেছে, এবং অটোমেটিক্যালি তোমার চোখ, নাক, না চোখ, তারপরে ঘাড়, তারপরে তোমার মাথা ওই লেখার সাথে সাথে কিন্তু মুভ করতে থাকে না, পড়তেছো একটা সিনেমা একের পর এক সিকোয়েন্স আসতেছে, অটোমেটিক্যালি কিন্তু চোখটা ওখানে চলে যাচ্ছে এবং লেখাটা পড়তে পারতেছে। আবার তোমার অটোমেটিক্যালি মুভমেন্ট হচ্ছে তোমার আই, হেড, নেক টুয়ার্ডস দ্য সোর্স অফ দ্য ভিজুয়াল টিউনলি। বুঝতে পারছো? এটাই হচ্ছে ভিজুয়াল বডি রিফ্লেক্স। আর পিপুলার রিফ্লেক্স মোর অর লেস সেম টু দ্য কর্নিয়াল রিফ্লেক্স। স্যার এখন অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা একবার বলেন। হ্যাঁ, অ্যাকোমোডেশন রিফ্লেক্স অ্যাকোমোডেশন রিফ্লেক্স হচ্ছে তোমার খুব কাছের দূরত্বে, মনে করো তোমার এক বন্ধু তোমার জাস্ট 1 মিটার দূরত্বে আছে, খুবই কাছে চোখের, তখন কিন্তু প্রথমে দেখতে তোমার কিন্তু চোখে একটু ব্যথা অনুভব হবে, বা চোখ একটু ব্লার ইমেজ হবে, বা তুমি দেখতে কষ্ট হবে, কিন্তু অটোমেটিক্যালি তোমার লেন্সের রিফ্র্যাক্টরি পাওয়ার বেড়ে যায়, এবং এই লেন্সের হচ্ছে যখন রিফ্র্যাক্টরি পাওয়ার বেড়ে যাবে তখন কিন্তু দেখবে যে একে তুমি স্পষ্ট একটু পরেই দেখতে পাচ্ছ। চোখের কাছে, খুব কাছে একটা জিনিস নিয়ে এসো, প্রথমে তোমার কষ্ট হয়, কিন্তু একটু পরে কিন্তু তোমার সেটা অ্যাডাপ্টেশন হয়ে যায়। এটাই হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। এখন যদি আমরা হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন অফ পিপিল, মানে চোখের পিপিল কোনো সময় বুঝে যায় এবং কোনো সময় হচ্ছে তোমার খুলে যায়। যেমন ডাইলেশন অফ পিপিল, পিপিল যখন আমরা বড় করি, বড় বড় চোখে তাকাই, তখন কি হয়, রেডিয়াল মাসেল যে থাকে আইরিশের রেডিয়াল মাসেলের কন্ট্রাকশনের ফলে ডাইলেশন অফ পিপিল হয়, এটাকে বলা হয় মিড্রিয়াসিস। মিড্রিয়াসিসটাকে ডাইলেশন অফ পিপিল মানে চোখ বড় বড় করে তুমি যখন থাকো পিপিলকে, এটা কিসের কারণে হয়, কন্ট্রাকশন অফ রেডিয়াল মাসেল অফ আইরিশ। এটা হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন অফ দ্য পিপিল। আর প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন, যখন পিপিল তুমি চোখ বুঝে ফেলো, এটাকে বলা হয় মিওসিস। মিওসিস মানে চোখ বুঝে ফেলা, কনস্ট্রিকশন অফ দ্য পিপিল। এটা কিসের জন্য হয়, কন্ট্রাকশন অফ সার্কুলার মাসেল অফ আইরিশ, মানে আইরিশের যে সার্কুলার মাসেল এটার কন্ট্রাকশন। এটা তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি যে চোখ বুঝে গেলে আমরা কি বলি, মিওসিস বলি, এবং এটা কিসের কারণে হয়, প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অফ দ্য পিপিল, এবং এটা কন্ট্রাকশন অফ দ্য সার্কুলার মাসেল অফ আইরিশ। বুঝতে পারছো? সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন অফ পিপিল, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ফাংশন অফ কনজাংটিভা, কনজাংটিভার ফাংশন হচ্ছে প্রোটেকশন এন্ড লুব্রিকেশন অফ দ্য আই, আই এর প্রোটেকশন এবং লুব্রিকেশনের জন্য কনজাংটিভা কাজ করে। ভিজুয়াল অ্যাকুইটি হচ্ছে, ভিজুয়াল অ্যাকুইটি ইজ দ্য শার্পনেস, এটা কিছুই না মানে চোখের দেখার যে তীক্ষ্ণতা, মানে তীক্ষ্ণভাবে তুমি দেখতে পাচ্ছ। ভিজুয়াল অ্যাকুইটি ইজ দ্য শার্পনেস বাই হুইচ দ্য ডিটেইল এন্ড পারফেক্টনেস অফ অ্যান অবজেক্ট ইজ রিকগনাইজড, মানে ডিটেইল তুমি দেখতে পাচ্ছ, পারফেক্ট ভাবে দেখতে পাচ্ছ, কোনো ব্লার মনে হচ্ছে না, গোলা গোলা মনে হচ্ছে না। চোখে যদি কোনো সমস্যা না থাকে তাহলে তোমার ভিজুয়াল অ্যাকুইটি বাড়বে, মানে বেশি হবে। এখন একটা কোশ্চেন সবসময় আসে যে হোয়াট ডু ইউ মিন বাই ভিজুয়াল অ্যাকুইটি 6/12? Visual acuity 6/12 means that a person sees 6 meter what the normal eye could see 12 meter, মানে ভিজুয়াল অ্যাকুইটি যদি আমরা 6/12 বুঝি, মানে একটা নর্মাল চোখ, মানে তোমার কোনো চোখে কোনো সমস্যা নাই, তখন তুমি 12 মিটারে পর্যন্ত তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ, মানে চোখ 12 মিটার পর্যন্ত দেখতে পাচ্ছে স্পষ্ট, কিন্তু তোমার চোখ 6 মিটারে দেখতে পাচ্ছে। এটা হচ্ছে চোখের যখন সমস্যা হয় তখন কিন্তু এই ভিজুয়াল অ্যাকুইটি এইভাবে মাপে আর কি। বুঝতে পারছো? এখন এই জায়গায় যদি দেই হোয়াট ডু ইউ মিন বাই ভিজুয়াল অ্যাকুইটি, বলো আরেকবার ক্লিয়ার করেন। মানে ভিজুয়াল অ্যাকুইটি জিনিসটা হচ্ছে তোমার পারফেক্টনেস বা শার্পনেস, যে জায়গায় দাঁড়াইলে তুমি মানুষটাকে একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। এখন মনে করো যে তোমার ভিজুয়াল অ্যাকুইটি 6/12, এইটা বোঝায় হচ্ছে তোমার 12 মিটার দূরত্ব পর্যন্ত তুমি স্পষ্টভাবে পরিষ্কার দেখতে পাও। সেখানে মনে করো যে তোমার চোখের তোমার যে পার্সনের 6/12 দেখাচ্ছে সেই পার্সনের হচ্ছে 6 মিটার পর্যন্ত সে স্পষ্টভাবে দেখতে পায়, বা 6 মিটারে দাঁড়াইলে সে ভিজুয়াল অ্যাকুইটি তার সবচেয়ে ভালো, তাহলে তার চোখে সমস্যা হয়েছে।
এইভাবে ভিজুয়াল তাহলে কি অ্যাকুইটি। নর্মালি কি স্যার 12 মিটার পর্যন্ত দেখতে না পারে? না, নর্মালি না, এটা বোঝানো হয়েছে এখানে হচ্ছে 6-20 হইতে পারে বা 10-20 হইতে পারে, তখন 20 মিটার পর্যন্ত তার ভিজুয়াল অ্যাকুইটি একজন নর্মাল মানুষের নর্মাল চোখের দেখতে পায়, সেখানে কিন্তু তার 10 মিটার আছে। বুঝতে পারছো? স্যার এই যে বিভিন্ন এই যে স্যার মেরিন একাডেমি বা সেনাবাহিনী এসবে যদি এক্সাম দিতে যায় তখন এই চোখের বিষয়টা দেখে। হ্যাঁ, তো সেখানে তো তোমার আরো বিভিন্ন কিছু আছে, যেমন অ্যাস্টিগমেটিজম দেখে, তোমার মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া দেখে। এগুলো জিনিসগুলো তোমরা একটু তোমাদের আমি তোমরা একটু স্টাডি করে নিতে হবে। তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো ওই জিনিসগুলোই আর কি, আমি তোমাদের বলে দেবো যে কোনগুলো একটু তোমরা স্টাডি করবে, না বুঝলে আমি বুঝাই দেবো আর কি। হ্যালো, আমার অবস্থা তো এখন যদি ব্লিচিং এর কথা বলি, স্যার what is অ্যানিমেলে কি bleaching? স্যার এগুলো ডিটারমাইন করা হয় যে হ্যাঁ, ভিজুয়াল অ্যাকুইটি অ্যানিমেলে স্যার এগুলো কি ডিটারমাইন করার কি ওয়ে আছে? এনিম্যালের ক্ষেত্রে সাধারণত তোমরা যখন ফিজিওলজি পড়বা, তোমাদের সাধারণত হিউম্যান ফিজিওলজি বেশি বোঝানো হয়। আমাদের এনিম্যালের ক্ষেত্রে, চোখের ক্ষেত্রে তোমাদের খালি ট্যাপেটাম লুসিডাম আছে, এই জিনিসটা কিন্তু তারা দেয়। এনিম্যালের ক্ষেত্রে এটা উন্নত দেশে কিন্তু অনেক কিছুই, মানে ক্যাট, বিশেষ করে ক্যাট ডগের ক্ষেত্রে কিন্তু ভিজুয়াল অ্যাকুইটি পরিমাপ করা হয় উন্নত দেশে। আমাদের দেশে এখনো হয় নাই, কিন্তু তোমাদের এগুলো জেনে রাখা দরকার আর কি। আর ফিজিওলজিতে সাধারণত, ফিজিওলজি যেহেতু প্রি ক্লিনিক্যাল সাবজেক্ট, তোমাদের কিন্তু এখানে হিউম্যান ফিজিওলজির সাথে অনেক রিলেটেড আর কি। এখন যদি ব্লিচিং এর কথা বলি, ব্লিচিং হচ্ছে স্প্লিটিং অফ ফটোপিগমেন্ট ইনটু রেটিনাল এন্ড অপসিন। তোমাদের আগেই বলছিলাম, যখন লাইট অ্যাবজর্পশন হয়, এটা ফটোপিগমেন্ট যখন স্প্লিটিং হয়ে যাবে, তখন হচ্ছে রেটিনাল এবং অপসিন তৈরি হবে, এটা হচ্ছে ব্লিচিং। আর রিফ্র্যাক্টরি এররের কথা তোমাদের একটু আগেই বলছিলাম, যে হচ্ছে অনেক সময় চোখের যে যে জিনিসগুলো আমাদের আর কি সমস্যা, যেমন হাইপারমিয়া, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, অ্যাস্টিগমেটিজম, প্রেসবায়োপিয়া, এই জিনিসগুলো তোমরা একটু ডিটেলস দেখে নিবে আর কি। এই জিনিসটা আমি তোমাদেরকে পরে হ্যাঁ বলো। তোমাদের এই যে রিফ্র্যাক্টরি যে এরর গুলো আমি বলে দিচ্ছি, প্লিজ রিড ইন ডিটেলস, তোমরা একটু ডিটেলস দেখবা, তোমরা একটু এইটার নোট তৈরি করবা। তারপরে যদি না বোঝো, আমি তোমাদেরকে পরে এক সময় অন্য ক্লাসে আমি তোমাদেরকে এই জিনিসগুলো পড়ানোর চেষ্টা করব। হাইপারোপিয়া, তারপর হাইপারমেট্রোপিয়া, মায়োস্টিগমেটিজম, প্রেসবায়োপিয়া, এগুলো হচ্ছে চোখের যে রোগগুলো, যে রোগগুলো বলছিলা যে মেরিনে একাডেমিতে অনেক সময় পরীক্ষা দিতে গেলে বা আইএসএসবির সময় এগুলো আর কি দেখে, বা চোখের যেগুলো সমস্যা সাধারণত হয়ে যায়। তোমরা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ছো এগুলো, যে চালসে, তারপরে দূরদৃষ্টি, ক্ষীণদৃষ্টি, এই জিনিসগুলোই কিন্তু। হ্যাঁ, তোমাদের মোটামুটি আজকের ক্লাস এখানেই শেষ আর কি। তোমরা ভালো থাকো, আর তোমাদের নোটস আমি মেইল করে দিয়ে দেবো আর কি তোমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভকে। হ্যাঁ, ভালো থাকো তাইলে সবাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকো।